মর্নিং ছাত্ররা, আজকে তোমাদের ক্লাস 8-এ অঙ্কের যে ক্লাসটা আমি নিতে চলেছি সেটাতে তোমাদের জ্যামিতির অন্তর্গত একটি অধ্যায় আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে ত্রিভুজের দুটি বাহু এবং তাদের বিপরীত কোণের সম্পর্কিত চ্যাপ্টার। তো আজকের চ্যাপ্টারটি আলোচনার শুরুতে আমরা কিছু জিনিস মনে করে নেব যেগুলো আমরা আগের ক্লাসে বা আগের শ্রেণীতে অর্থাৎ তোমরা ক্লাস 7-এ এগুলো কিছুটা শিখেছ, সেগুলোই আমরা নতুন করে একটু মনে করে নেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই আমরা মনে করার চেষ্টা করব সর্বসমতা কী জিনিস। ত্রিভুজের সর্বসমতা কী? বলছে যে কোনো দুটি ত্রিভুজের দুটি অনুরূপ বাহু, অনুরূপ কোণ, পরিসীমা ও ক্ষেত্রফল সমান হলে, অর্থাৎ ত্রিভুজ দুটি যদি সব দিক থেকেই সমান হয় তবে এই ঘটনাকে বলা হয় সর্বসমতা, এবং সেক্ষেত্রে ওই ত্রিভুজ দুটোকে বলা হয় সর্বসম, তাই তো? সর্বসমতার যে বিভিন্ন শর্তগুলো, অর্থাৎ যেসব শর্ত প্রয়োগ করে আমরা দুটো ত্রিভুজকে সর্বসম বলি, এগুলোও আমরা ক্লাস 7-এ অলরেডি শিখে নিয়েছি। তথাপি এগুলো এখানে আরেকবার আমরা আলোচনা করে নিই, কারণ আমাদের এই চ্যাপ্টারে মেন কাজ হচ্ছে উপপাদ্য প্রমাণ করা, এবং সেটা করতে গেলে অনেক ক্ষেত্রে আমাদের এই সর্বসমতা প্রয়োগ করে প্রমাণগুলো করতে হয়। তো আসা যাক, কী কী সর্বসমতার সূত্র আমরা অলরেডি শিখেছি। যেমন 1 নম্বর হচ্ছে বাহু কোণ বাহু শর্ত। এটা কীরকম না, কোনো একটা ত্রিভুজের দুটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ যদি অপর কোনো ত্রিভুজের দুটি বাহু এবং অনুরূপ অন্তর্ভুক্ত কোণের সমান হয় তবে ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম হয়। 2 নম্বর হচ্ছে কোণ কোণ বাহু শর্ত। কোনো ত্রিভুজের দুটি কোণ এবং তাদের মধ্যে সাধারণ বাহু এবং একটি অপর কোনো ত্রিভুজের দুটি কোণ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হলে তখন সেই ত্রিভুজ দুটি সর্বসম হয়। শর্তটা কী হয় তখন? কোণ কোণ বাহু, যেটাকে সংক্ষেপে ASA লেখা হয়। 3 নম্বর হচ্ছে বাহু 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 শর্ত। সেটা কি বলছে? কোনো ত্রিভুজের 3টি বাহু অপর কোনো ত্রিভুজের 3টি বাহুর সঙ্গে পরস্পর সমান হলে ত্রিভুজটি সর্বসম হয়। 4 নম্বর হচ্ছে সমকোণ অতিভুজ বাহু শর্ত। এক্ষেত্রে কি, এই শর্তটা একমাত্র দুটো সমকোণী ত্রিভুজের সর্বসমতা দেখানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয়। যে দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ এবং অন্য একটি বাহুর সঙ্গে অপরটির অতিভুজ এবং অনুরূপ বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। অর্থাৎ এই হচ্ছে আমাদের কাছে মোটামুটি 4টে সর্বসমতার শর্ত জানা আছে। এগুলো ব্যবহার করেই আমরা উপপাদ্য প্রমাণ করব। এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তুতে প্রথমেই আমরা যেটা করব, একটা উপপাদ্য প্রমাণ করব। এখানে উপপাদ্যটা কি বলছে? কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। আবার বলছি, উপপাদ্য যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। দেখো, ছবি এঁকেছি, একটা সমদ্বিবাহু ত্রিভুজই এঁকেছি মোটামুটি। কারণ হচ্ছে যে এখানে বলা আছে দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তোমরা জানো দুটি বাহুর দৈর্ঘ্য সমান মানে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। আচ্ছা, ABC একটা ত্রিভুজ এঁকেছি, 3টে শীর্ষবিন্দুর নাম দিয়েছে ABC দেওয়া হয়েছে। সমান বাহু দুটো হচ্ছে AB আর AC। এবার উপপাদ্য প্রমাণ করতে গেলে প্রথম যেটা তোমাদের করতে হয়, প্রথম স্টেপটা হচ্ছে প্রদত্ত এই পয়েন্টের আন্ডারে কী লিখতে হয় না, উপপাদ্যের বক্তব্যের মধ্যে যা যা জিনিস উল্লেখ করা থাকে সেগুলোর উপর বেস করে তোমরা ছবি এঁকেছো, সেই ছবিতে যা নাম দিয়েছো সেই অনুযায়ী উপপাদ্যের ব্যাখ্যাটাকে লেখা, এটাই হচ্ছে প্রদত্ত। তাহলে প্রদত্ততে কী লিখব? ABC একটি ত্রিভুজ যার দুটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ AB সমান AC। এই অবধি বললেই প্রদত্তটা কমপ্লিট। প্রদত্ত লেখার পরে এবারে নেক্সট স্টেপ হচ্ছে প্রামাণ্য। প্রামাণ্যতে কী লিখতে হবে
কি প্রমাণ করতে বলেছে সেইটাই প্রামাণ্যদ লিখতে হবে। তো প্রামাণ্যদের যে জিনিসটা লেখার কাজ সেটাও কিন্তু উপপাদ্যের বক্তব্যের মধ্যে বলা আছে। উপপাদ্যে বলা ছিল যে কোনো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। এই যে সেকেন্ড পার্টটা, বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে, এটাই হচ্ছে প্রামাণ্য। তাহলে সেটাকে কীভাবে লিখবে না, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাপও সমান হবে। অর্থাৎ এবি সমান এসি হলে কোণ এসিবি সমান কোণ এবিসি হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তার বিপরীত কোণের পরিমাপ সমান হবে। তাহলে এবি ইজুকাল টু এসি লিখেছি, তাহলে এবি বাহুর বিপরীত কোণ কোনটা না কোণ এসিবি। সুতরাং এটা প্রথমে লিখবে, অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ যেটা অর্থাৎ কোণ এসিবি, এটাকে প্রথমে লিখবে, ইজুকাল টু কোণ এবিসি লিখবে। কারণ তবেই পুরোপুরি অর্থপূর্ণ হয় যে যে বাহুটাকে আমি প্রথমে লিখছি তার বিপরীত কোণটাকে প্রথমে লিখব। হ্যাঁ, যাই হোক, তো এটা হচ্ছে আমার প্রামাণ্য। যাক, অঙ্কন। এই উপপাদ্যটার ক্ষেত্রে কিন্তু অঙ্কন প্রয়োজন, অর্থাৎ যা যা দেওয়া আছে তার থেকেও এক্সট্রা কিছু জিনিস আমাকে এঁকে নিতে হবে। সব উপপাদ্যের ক্ষেত্রে প্রয়োজন হয় না, কিন্তু এক্ষেত্রে প্রয়োজন। যাই হোক, তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের অঙ্কন। অঙ্কনে কি করব না, দেখো এবিসি ত্রিভুজের শীর্ষকোণ অর্থাৎ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক আঁকবো। আবার বলছি, এবিসি ত্রিভুজের শীর্ষকোণ অর্থাৎ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক আঁকবো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি, যেহেতু এডিটা সমদ্বিখণ্ডক আঁকলাম, সুতরাং বলতে পারি কোণ বিএডি সমান কোণ সিএডি। হলো, এটা গেল অঙ্কন পার্ট। নেক্সট হচ্ছে প্রমাণ। প্রমাণে ওই যে প্রথমেই তোমাদের বলেছিলাম যে এই চ্যাপ্টারের উপপাদ্য করতে গিয়ে আমরা সর্বসমতাটাকে ব্যবহার করব। তাই এক্ষেত্রে এই আলোচ্য উপপাদ্যের প্রমাণে আমরা দুটো ত্রিভুজ নেব যাদেরকে সর্বসম দেখাবো। কোন দুটো ত্রিভুজ? ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি। অর্থাৎ আমরা যে শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এক্সট্রা একটা এঁকে নিলাম এর আগের পয়েন্টে, তার ফলে সেটি আঁকার ফলে যে দুটো ত্রিভুজ তৈরি হলো, একটা ত্রিভুজ এবিডি আর একটা হচ্ছে ত্রিভুজ এসিডি, এদেরকে সর্বসম দেখাবো। দেখাতে গেলে কি কি লাগবে? নাম্বার ওয়ান হচ্ছে এবি সমান এসি, এটা প্রদত্ত, কারণ এটা উপপাদ্যের বক্তব্যে বলা ছিল। নাম্বার 2, কোণ বিএডি ইজুকাল টু কোণ সিএডি। আমি যেরম বলছি তোমরা ছবিটার দিকে লক্ষ্য রাখো, যে 2 নম্বর হচ্ছে কোণ বিএডি সমান কোণ সিএডি। এটা হচ্ছে ব্র্যাকেটে কারণটা দেবে, কেন এই দুটো সমান না, কারণ হচ্ছে অঙ্কনানুসারে। কেন? অঙ্কনানুসারে শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এঁকেছিলাম, সেই জন্য এই দুটো কোণ সমান। আর নাম্বার 3, এডি সাধারণ বাহু। এডি সাধারণ বাহু, কারণ এটা দুটো ত্রিভুজের ক্ষেত্রেই একই, সুতরাং ওটা সমান হবে। তাহলে এই দুটো পয়েন্ট থেকে বলা যায় ত্রিভুজ এবিডি সর্বসম। এটা সর্বসম চিহ্ন, আশা করি জানো। ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এডিসি। কোন যুক্তি অনুযায়ী না বাহু কোণ বাহু শর্ত অনুযায়ী বা যুক্তি অনুযায়ী। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজ যেইমাত্র সর্বসম হয়ে গেল, তাহলে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে কি হয় না অনুরূপ বাহু অনুরূপ কোণ এরা সব সমান হয়। তা আমার এখানে কোনটা দরকার প্রমাণের জন্য না দুটো কোণ সমান দেখাতে হবে। কোন দুটো কোণ না কোণ এবিসি আর কোণ এসিবি, এই দুটো সমান দেখাতে হবে। তো এরা কীরকম কোণ না এই যে দুটো সর্বসম ত্রিভুজ পেলাম তাদের অনুরূপ কোণ হচ্ছে এরা। তাহলে লিখে ফেলতে পারি, অতএব কোণ এবিসি ইজুকাল টু কোণ এসিবি ব্র্যাকেটে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অতএব ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান হবে। প্রমাণিত। এর আগে যে উপপাদ্যটা আলোচনা করলাম তারই কিছু প্রয়োগ 1। 1 নম্বর প্রয়োগটা কি বলছে, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি স্থূলকোণী অর্থাৎ একটা কোণ স্থূলকোণ আবার সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান
স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ, যে সূক্ষ্মকোণটা থাকবে সেই সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ হবে। এটা দেওয়া আছে। ত্রিভুজটির প্রতিটি কোণের পরিমাপ লেখো। তাহলে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে একটা স্থূলকোণ থাকবে আর দুটো সূক্ষ্মকোণ থাকবে, সেই দুটো সমান হবে। কেন? না সমদ্বিবাহু ত্রিভুজ। মানে এই সূক্ষ্মকোণের পরিমাপ বলেছে স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ। সেক্ষেত্রে ত্রিভুজের যে 3টে কোণ তাদের পরিমাপগুলো বার করতে হবে। যেরকম প্রশ্নটা দেওয়া ছিল তো সেই অনুযায়ী আমরা একটা ছবি এঁকে নিই। প্রথমে একটা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ এবিসি, যার এবি আর সিবি এই দুটো বাহুকে সমান নিয়েছি। তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। প্রদত্ততে কি লিখবে? কি দেওয়া আছে না ত্রিভুজ এবিসি এর এবি সমান সিবি, এটা দেওয়া আছে। সুতরাং আমরা কি লিখতে পারি না আগের উপপাদ্য অনুযায়ী না এবি এর বিপরীত কোণ সমান সিবি এর বিপরীত কোণ, অর্থাৎ কোণ বিসিএ সমান কোণ বিএসি। ছবিতে লক্ষ্য করো, এটাকে 1 নম্বর দিলাম। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে কোণ বিসিএ ইজুগাল টু 1/3 কোণ এবিসি। কোণ এবিসি মানে কোনটা? কোণ এবিসি মানে স্থূলকোণ যেটা, তার 1/3 অংশ। সূক্ষ্মকোণ হচ্ছে বিসিএ, তার বিসিএটা স্থূলকোণ এবিসি এর 1/3 অংশ। এই দুটো জিনিস দেওয়া আছে। এবার আসা যাক প্রমাণ পার্টে। প্রমাণ পার্টে মানে এই অঙ্কটা কিভাবে প্রমাণ করব না প্রথমেই আমরা লিখে ফেলতে পারি, যেহেতু ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হয় সেটা আমরা জানি, তাই আমরা প্রথমেই লিখে দিতে পারি কোণ বিসিএ প্লাস কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি। ব্র্যাকেটে যুক্তিটা লিখে দাও, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। বা পরের লাইনে আমরা কি করতে পারি না আমাদের প্রদত্ত অংশে দুটো জিনিস দেওয়া ছিল সেগুলোকে ব্যবহার করব। প্রতিটা কোণের মান বার করতে গেলে এই যে 3টে কোণের যোগফল 180 ডিগ্রি লিখেছি, প্রতিটা কোণকে একটা নির্দিষ্ট কোণে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে করব? প্রথমটা তো বিসিএ ছিল, বিসিএ লিখে দিয়েছি। সেকেন্ড কোণটা ছিল কোণ বিএসি, ওটার জায়গায় লিখে দিলাম কোণ বিসিএ। কেন না 1 নম্বর যেটা প্রদত্ত দেওয়া ছিল 1 নম্বর নাম্বারিং করা ছিল, প্লাস কোণ এবিসির জায়গায় লিখে দেবো কোণ 3 ইন্টু কোণ বিসিএ, এটা 2 নম্বর নাম্বারিং করা ছিল প্রদত্ততে, ইজুগাল টু 180 ডিগ্রি। তাহলে টোটাল হয়ে গেল 5 কোণ বিসিএ সমান 180 ডিগ্রি। তাহলে কোণ বিসিএ সমান 180 ডিগ্রিকে 5 দিয়ে ভাগ করো 36 ডিগ্রি। তাহলে এবিসি কোণ কত হবে না 3 ইন্টু বিসিএ। তাহলে 3 ইন্টু বিসিএ যদি হয় তাহলে 3 দিয়ে গুণ করলে 108 ডিগ্রি। আর কোণ বিএসি ওটা তো আগেরটার সাথেই সমান, অর্থাৎ 36 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টে কোণের মান পেয়ে গেলাম 36 ডিগ্রি, 36 ডিগ্রি আর 108 ডিগ্রি। নেক্সট হচ্ছে প্রয়োগ 2, অর্থাৎ 2 নম্বর প্রয়োগ। 2 নম্বর প্রয়োগে ছোট্ট একটি অঙ্ক দেওয়া আছে যে একটা এবিসি একটা ত্রিভুজ আঁকা আছে, বিসি বাহুটাকে ডি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। কোণ এবিসিকে বলা যায় x ডিগ্রি দেওয়া আছে, কোণ বিএসিটা দেওয়া আছে 2x - 5 ডিগ্রি, আর কোণ এসিডি যেটা বহিস্থ কোণ ওটা দেওয়া আছে 115 ডিগ্রি। সেখান থেকে x এর মান বার করতে হবে। তো এটাও আমাদের জানা আছে যে বহিস্থ কোণ সমান ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফল হয়। তাহলে আমরা লিখে ফেলতে পারি কোণ এসিডি সমান কোণ এবিসি প্লাস কোণ বিএসি। এবার যা যা মান দেওয়া আছে সেই মানগুলো তোমরা বসাতে থাকো, বসিয়ে এক্স এর সমীকরণ আসবে, সেটা থেকে সমাধান করে এক্স এর মান বার করো। দেখো এটা একদম ছোট অঙ্ক এবং খুব ইজি অঙ্ক। অ্যান্সার বেরিয়েছে এক্স ইকুয়াল টু 40। আমাদের 3 নম্বর প্রয়োগ যেটা আছে সেটার প্রমাণটা দেখে নিই যে কীভাবে করতে হবে। প্রথম কথা যে প্রয়োগটা কি বলেছে 3 নম্বরে বলেছে প্রমাণ করো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে ভূমির সমান্তরাল সরলরেখা আঁকলে সেটি শীর্ষ কোণকে সমদ্বিখণ্ডিত করবে। আরেকবার বলি বুঝিয়ে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, তার শীর্ষবিন্দু থেকে ভূমির সাথে সমান্তরাল সরলরেখা টানা হয়েছে সেটাও বলা আছে। এই সমান্তরাল সরলরেখাটা কি করবে না শীর্ষ কোণকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে ছবিটা কীরকম হবে দেখো, এবিসি একটা ত্রিভুজ এঁকেছি যেটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এবি আর এসি সমান। এ বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু,
তাহলে শীর্ষবিন্দু এ দিয়ে বিসি ভূমি, ভূমি হচ্ছে বিসি, তার সমান্তরাল সরলরেখা এই টেনেছি। এই এইটা কি করবে, শীর্ষকোণ অর্থাৎ কোণ বিএসি, শীর্ষকোণকে সমদ্বিখণ্ডিত করবে। বা ডিএসি এই যে কোণটা, এটাকে সমদ্বিখণ্ডিত করবে, বিএসি কোণকে করবে না। বিএসির বাইরে যে কোণটা ডিএসি, সেই কোণকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ কোণ ডিএই সমান কোণ সিএই, এটা দেখাতে হবে। তো এই জিনিসটাই প্রদত্ততে এবং প্রামাণ্যতে লিখে দেওয়া হয়েছে প্রথমে, ঠিক আছে। এবার প্রমাণটা কিভাবে করব না, প্রমাণ করতে গেলে প্রথমেই বলছে যে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, অর্থাৎ মূল যে ত্রিভুজটা ছবিতে দেখো এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি সমান এসি এটা দেওয়া আছে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ বলেছিল, প্রদত্ততেই বলা আছে এবি ইজিক্যাল টু এসি। এবি ইজিক্যাল টু যদি এসি হয় তাহলে আমি কি লিখতে পারি, বিপরীত কোণগুলো সমান হয়, তার মানে কোণ এসিবি সমান কোণ এবিসি লিখে দিয়েছি। আরেকটা কি দেওয়া ছিল প্রদত্ততে না, এই সমান্তরাল বিসি, এই সমান্তরাল বিসি, এটাও বলা ছিল প্রশ্নে। এর সাথে আমি এক্সট্রা একটা নিলাম, এসি ভেদকটা ধরে নিলাম, এই সমান্তরাল বিসি এবং এসি ভেদক। এসি ভেদক যদি ধরে নিই তাহলে আমি কি পাবো, একান্তর কোণ পাবো, অর্থাৎ কোণ ইএসি, ছবিতে লক্ষ্য করো কোণ ইএসি সমান একান্তর কোণ এসিবি। আবার ওই এই আর বিসি যে সমান্তরাল সরলরেখা, সে দুটোকেই নিলাম, তার সাথে ভেদকটা নিলাম কোনটা না, বিডি ভেদকটা নিলাম। সেক্ষেত্রে কী কোণ পাবো, অনুরূপ কোণ পাবো। কোনটা কোনটা, কোণ ডিএই সমান অনুরূপ কোণ এবিসি, এটা পেলাম। তাহলে এই দুটো, এবার যেহেতু আগেই পেয়ে গেছি এসিবি সমান এবিসি কোণ, আবার এই দুটো পেয়েছি, তাহলে এই তিনটে জিনিস যদি তুলনা করো তাহলে পাবে দেখো কোণ ইএসি ইজুকাল টু কোণ ডিএই, এটা পেয়ে যাবে, যেটা প্রমাণ করতে বলেছে। অতএব এই সরলরেখা কোণ ডিএসি সরলরেখাকে, কোণ ডিএসি কোণকে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে প্রমাণটা। প্রয়োগ নাম্বার 4, আরও একটা প্রয়োগ, এটা খুব একটা বড় না। এটা প্রশ্নটা বলছে যে প্রমাণ করো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আবার বলি, প্রমাণ করো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের, এক্ষেত্রেও সমদ্বিবাহু বলা আছে, দুটি বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ যেটা, তার সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেওয়া আছে কি কি, প্রদত্ত কি কি হবে, এবিসি একটা ত্রিভুজ আঁকতে হবে, তুমি অন্য যে কোনো নাম দিতে পারো, আমি এবিসি নাম দিয়ে করেছি। এবিসি একটি ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, এবি আর এসি এই দুটো বাহু সমান। আর যেহেতু এবি আর এসি সমান, তাহলে তাদের বিপরীত কোণগুলোও সমান হবে, অর্থাৎ কোণ এসিবি আর কোণ এবিসি পরস্পর সমান। আর কি দেওয়া আছে, এবিসি ত্রিভুজের শীর্ষকোণ অর্থাৎ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, যেটার নাম দিয়েছি আমি এডি, এডিটা কী করেছে, বিসি ভূমিকে ডি বিন্দুতে ছেদ করেছে। হলো, কি কি প্রমাণ করতে হবে আমাকে, দুটো জিনিস, একটা হচ্ছে এডিটা বিসি এর ওপর লম্ব, আর একটা হচ্ছে বিডি সমান ডিসি, এই দুটো প্রমাণ করতে হবে। আসা যাক প্রমাণে, তাহলে আমাকে আগেই জেনে নিয়েছি যে আমাকে দুটো জিনিস প্রমাণ করতে হচ্ছে, এডিটা বিসি এর ওপর লম্ব আর ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, এই দুটো প্রমাণ করতে হবে। কিভাবে করব না, এখানেও সর্বসমতা দিয়েই প্রমাণ করব। দেখো এডিটা এবিসি ত্রিভুজকে যে দুটো ত্রিভুজে ভাগ করেছে, অর্থাৎ ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এসিডি, এই দুটোকে নাও, দিয়ে সর্বসমতা দেখাও। কী কীভাবে দেখাবে, যা যা দেওয়া ছিল সেগুলো ব্যবহার করবে, যেমন এবি ইজুকাল টু এসি দেওয়া ছিল, আচ্ছা কোণ এবিসি সমান কোণ এসিডি এটা দেওয়া ছিল, আর কি দেওয়া ছিল, এডি সাধারণ বাহু, এটা দেওয়া থাকার ব্যাপার নেই, এটা নর্মাল এডি সাধারণ বাহু। এই তিনটে ব্যবহার করে তোমরা বলতে পারো যে এই দুটো ত্রিভুজ হচ্ছে পরস্পর সর্বসম। সর্বসম যেই হয়ে গেল, তাহলে অনুরূপ বাহুগুলো সমান হবে। অনুরূপ বাহু বলতে কী কী নেব, বিডি আর সিডি, এটা সমান হবে। তাহলে এটা যেহেতু সমান হলো এই দুটো বাহু, তাহলে অটোমেটিক আমি বলে দিতে পারি যে আমার যে দুটো প্রামাণ্য ছিল তার মধ্যে 2 নম্বরটা প্রমাণিত হয়ে গেল। আর কি পেতে পারি, অনুরূপ কোণ কী কী পেতে পারি,
না কোণ এডিবি আর কোণ এডিসি এরা পরস্পর সমান। কিন্তু লক্ষ্য করো এই দুটো কোণ কীরকম না, বিসি এর ওপর এডি দণ্ডায়মান হওয়ার ফলে এরা হচ্ছে সন্নিহিত কোণ। কিন্তু কোণ এডিবি প্লাস কোণ এডিসি এটা কত হয় 180 ডিগ্রি। কেন না বিডিসি যে সরলরেখাটা এটা হচ্ছে সরল কোণ, তাহলে 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে এবার যেহেতু এডিবি আর এডিসি সমান, তাহলে এডিসির পরিবর্তে এডিবি বসিয়ে দিলে আমি পাচ্ছি কি 2 ইন্টু কোণ এডিবি সমান 180 ডিগ্রি। তাহলে এডিবি সমান 90 ডিগ্রি। একইভাবে কোণ এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দুটো সন্নিহিত কোণই 90 ডিগ্রি, তাহলে এডিটা বিসি এর উপর লম্ব হবে। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ। তাহলে দুটো পার্টই প্রমাণিত হয়ে গেল। হচ্ছে তোমাদের আজকে আলোচনা চক্রের লাস্ট একটা প্রয়োগ। আমি টোটাল 5টা প্রয়োগ তোমাদের জন্য রেডি করে বুঝিয়ে দিচ্ছি। তার মধ্যে লাস্ট প্রয়োগটা যেটা, আচ্ছা যদিও আমি ভুলবশত প্রয়োগ 4 লিখে ফেলেছি, ওটা প্রয়োগ 5 হবে, ঠিক আছে? ওটা একটু তোমরা ঠিক করে নিও। তো 5 নম্বর প্রয়োগটা কি? প্রশ্নটা বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যার কোণ বিএসি সমান হচ্ছে 90 ডিগ্রি, আর ডি হচ্ছে বিসি অতিভুজের উপর এমন একটা বিন্দু যাতে করে বিডি ইজুকাল টু এডি হয়, বিডি সমান এডি হয়। প্রমাণ করো যে ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে আরও একবার প্রশ্নটা ভালো করে পড়ে নাও, পড়ে নিয়ে ছবিটার সাথে মিলিয়ে নাও। এবিসি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি যার কোণ বিএসিটা হচ্ছে সমকোণ, ডিটা হচ্ছে বিসি এর উপর ও বিসি অতিভুজের উপর অবস্থিত এমন একটা বিন্দু যাতে করে বিডি ইজুকাল টু এডি। প্রমাণ করতে হবে কি? প্রামাণ্যতে কি লিখবে? প্রমাণ করতে হবে কি ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ সিডি ইজুকাল টু ডিবি, এটা প্রমাণ করতে হবে। প্রমাণটা কিভাবে করব না, প্রথমে আমরা নিচ্ছি এখানে এবিডি ত্রিভুজ। এখানে একটু প্রমাণটা জটিল আছে। প্রথমে এবিডি ত্রিভুজটা নাও, এবিডি, ভালো করে ছবিতে দেখো, এই ত্রিভুজটা নাও। এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? একটা দেওয়া আছে বিডি সমান এডি দেওয়া ছিল, আরেকটা আছে যে যেহেতু বিডি সমান এডি তাহলে তার বিপরীত কোণ দুটো সমান হবে, অর্থাৎ কোণ ডিএবি ইজুকাল টু কোণ এবিডি হবে। বিডি সমান এডি আর ডিএবি সমান এবিডি হলো। এবার হচ্ছে এবিসি ত্রিভুজটা নাও। এবিসি ত্রিভুজের কোণ বিএসি সমান দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে বিএসিটাকে আমি দুটো পার্টে ভাঙতে পারি। কিভাবে? কোণ সিএডি প্লাস কোণ বিএডি এটা সমান 90 ডিগ্রি, বা কোণ ডিএসি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ ডিএবি, এটা একটা গেল পার্ট। আবার ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি প্লাস সিএবি প্লাস এবিসি সমান 180 ডিগ্রি, মানে তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, জানা আছে। বা কোণ এসিবি প্লাস সিএবি কোণটা কত 90 ডিগ্রি দেওয়াই ছিল, তাহলে 90 বসিয়ে দাও, তাহলে এত। বা এবার তাহলে এসিবি প্লাস এবিসি সমান কত হবে 180 মাইনাস 90, তাহলে 90 ডিগ্রি হলো। অর্থাৎ আমি কি পেলাম? এসিবি মানে সেটাকে আমি এসিডিও লিখতে পারি, কোণ এসিডি, প্লাস এবিসি কোণটাকে আমি এবিডি লিখতে পারি, একই কোণ। তাহলে অর্থাৎ আমি পেলাম কোণ এসিডি প্লাস কোণ এবিডি সমান 90 ডিগ্রি, বা কোণ এসিডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এবিডি। বা এটাকে আরও চেঞ্জ করে নিলাম যে কোণ এসিডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এবিডির জায়গায় কি বসাবো? কোণ ডিএবি। প্রমাণের একদম ফার্স্ট পার্টে দেখো ওটা করেছি, পূর্বে প্রমাণিত বলে লিখতে হবে যুক্তিটা। প্রমাণের একদম শুরুর দিকে এটা করা আছে যে এবিডি আর ডিএবি এই দুটো কোণ সমান। তাহলে কোণ এসিডি সমান তাহলে লিখে দিলাম যে 90 ডিগ্রি মাইনাস কোণ ডিএবি। আবার প্রমাণের সেকেন্ড অংশটাতে দেখো আরও একটু মাঝামাঝি জায়গায় দেখো করেছি কোণ ডিএসি। কোণ ডিএসি ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কোণ ডিএবি হলো। তাহলে দেখো এই যে দুটো জিনিস লিখলাম লাস্টে এসে, যে কোণ এসিডি সমান 90 ডিগ্রি মাইনাস ডিএবি, আবার কোণ ডিএসি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ ডিএবি, তাহলে ডান দিকটা সমান হয়ে যাচ্ছে, তাহলে বাঁ দিকটা ইকুয়াল করে দিই। তাহলে কোণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ ডিএসি।
এবার এসিডি আর ডিএসিডির সমান হয়, তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। এসিডির বিপরীত বাহু কি? এডি। আর ডিএসির বিপরীত বাহু কি? সিডি। তাহলে এডি সমান সিডি। আবার এডি সমান কি আগে দেওয়া ছিল? এডি সমান হচ্ছে বিডি। তাহলে আলটিমেটলি পেয়ে গেলাম বিডি আর সিডি সমান, অর্থাৎ ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে এই প্রয়োগটা প্রমাণ হয়ে গেল। তো মূল এই আজকের আলোচনার বিষয়বস্তু এইটুকুই থাকলো। তো এছাড়াও এই অধ্যায়তে আরও উপপাদ্য আছে এবং আরও কিছু প্রয়োগ আছে, সেগুলো একই দিনে সব না দিয়ে আমি নতুন আরেকটা ক্লাসে সেটা তোমাদেরকে দেব। তো তোমরা এগুলোই দেখো এবং এগুলো এখানে শুনতে শুনতে তোমরা নিজেরাও খাতায় প্র্যাকটিস করতে পারো, তাহলে আরও অনেকটা পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে জিনিসটা। হ্যাঁ, এবং এছাড়াও আরও যেগুলো করতে দেওয়া আছে বইতে অনুশীলনী হিসেবে, সেগুলোও তোমরা অভ্যাস করো এবং যদি কোথাও সমস্যা হয় আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমাধান করে দেওয়ার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।